নমস্কার বন্ধুগণ, চলো দেখে নেওয়া যাক আগামী সপ্তাহে নিফটি কিভাবে ট্রেড করতে পারে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স উইকলি বেসিসে নিফটির কোথায় আছে সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তো দেখো, নিফটিতে কিন্তু একটা কন্টিনিউয়াস সেলিং আসছে গত 4 সপ্তাহ ধরে। তো ফার্স্ট, নিফটির যেটা বড় একটা সাপোর্ট সেটা কিন্তু এই 24 মানে 24,400-এর কাছাকাছি একটা, মানে এটা হচ্ছে একটা স্ট্রং ডিমান্ড জোন। মানে এই ডিমান্ড জোনটা হচ্ছে নিফটির ক্ষেত্রে সবচেয়ে ক্রুশিয়াল ডিমান্ড জোন। কোনো ক্রমে যদি এটা আহ, ভেঙে যায় তাহলে একটা নিফটিতে বড় সেল অফ আসতে পারে 23,800 থেকে 900। সেটাকেও যদি ব্রিজ করে তাহলে প্রায় 2000 মানে 2000 পয়েন্টের সেল অফ হবে। সেটা মানে হতে পারে, হবে কখনোই বলবো না, মার্কেট ইজ মানে সুপার কিং। তো হতে হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা আগের উইকলি অ্যানালাইসিসেও আমরা বিশ্লেষণ করে দেখেছি। তো এই সপ্তাহে যেটা নিফটির ক্ষেত্রে হতে পারে, যে যেহেতু কন্টিনিউয়াস একটা সেলিং প্রেশার রয়েছে, নিফটি করতে পারে কি আহ, এইখান থেকে মানে এই পোর্শনটাকে টাচ করে, আহ, ধরো এই 700, এই পোর্শনটাকে টাচ করে নিফটি এরকম ভাবে আবার একটা ক্যান্ডেল আপ সাইড বানাতে পারে। এইটা হচ্ছে এই উইকে হতে পারে। কিন্তু যারা আমরা পজিশনাল বেসিস ট্রেড করি তারা কিন্তু এখন বাই কোনো মতেই ভাবার কোনো জায়গা নেই। কেন জায়গা নেই সেটা বিশ্লেষণ করতে হলে আমাকে আসতে হবে ওয়ান ডে টাইম ফ্রেম। তাহলে উইকলিতে আমরা কি এখানে ভাবছি? উইকলিতে ভাবছি যে একটা স্ট্রং সাপোর্ট আছে 24,700 টু 24,400। এটা একটা, এই 300 পয়েন্টের জায়গাটা কিন্তু একটা বড় ডিমান্ড জোন নিফটিতে কাজ করবে। কোন জায়গাটা থেকে? ঠিক এই জায়গাটা থেকে। এই জায়গাটা হলো নিফটির একটা স্ট্রং ডিমান্ড এরিয়া। এই 24,700 টু 24,400, এই ডিমান্ডটা ভাঙলেই নিফটিতে একটা সেল অফ দেখা যাওয়ার সম্ভাবনা আছে বড় রকম। তার আগে আহ, তার আগে মানে উইকলি বেসিসে সেল অফ এখন সেইভাবে হবে না। কিন্তু কিন্তু বাইংয়েও বাইংও সেইভাবে কিন্তু হওয়ার চান্স কম আছে। কেন কম আছে সেটা আমাদের বিশ্লেষণ করতে গেলে আসতে হবে ওয়ান ডে টাইম ফ্রেমে। কেন বলছি? তার কারণ হলো, ওয়ান ডে টাইম ফ্রেমটা যদি আমরা দেখি তাহলে এইখানে একটা দেখতে পাচ্ছি সাপোর্ট আছে, যেখানে আমরা আগেই উইকলি বেসিসে একটা ক্যান্ডেল এখানে বানালাম। এখান থেকে সাপোর্ট হিট করে নিফটি আবার উপরের দিকে একটা বাউন্স করতে পারে। সেই বাউন্স কিন্তু সেলিং এর জন্যই হবে, নট কি বাইং। কেন? কেন কি? তার কারণ হচ্ছে, দেখো, এখান থেকে নিফটি এই এই সব জায়গা, এই সব এরিয়া, মানে এই 25,100, এইসব এরিয়ার থেকে আহ, মানে একটা রেঞ্জ আছে যেটা হচ্ছে 25,000। হ্যাঁ, মোটামুটি ওই ধরো 50 পয়েন্টসে, মানে এক্স্যাক্টলি তো বের করা মুশকিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এইখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। কেননা এইখান থেকেই নিফটি স্ট্রাকচারটাকে ব্রেক করে উপরে উঠেছিল। যখন উপরেও গেছিল এই স্ট্রাকচারটা, এটা একটা স্ট্রাকচার। এই পুরোটা, এই পুরোটা কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যেই নিফটি পড়ে। এই স্ট্রাকচারটা ব্রেক করে নিফটি উপরে উঠেছিল। হ্যাঁ, উপরে উঠে ওখান থেকে সেল অফ হয়ে আবার এই স্ট্রাকচারটাকে ব্রেক করেও নিচে এসছে। সেই জন্য কিন্তু এই 25,050 থেকে 25,100
একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তাহলে আমরা যারা পজিশনাল ট্রেড করি তাহলে আমরা কিভাবে করব সেটাই এখন জানতে হবে। তো ফার্স্ট আমাদের যাদের ট্রেড আমরা হোল্ড করেছি আগের দিনে, যেটা আমাদের প্ল্যান ছিল যে 25,000 যখন ব্রিচ করে একটা 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ করবে, সেই 15 মিনিট ক্যান্ডেল ক্লোজিং এ একটা পুল ব্যাকে আমরা এন্ট্রি করব, যেটা সেল সাইডে নেব, এবং যেটা আমাদের স্টপ লস থাকবে 100 পয়েন্ট আর টার্গেট থাকবে 300 পয়েন্ট। সেই 300 পয়েন্টের বিচার করেই আমরা দেখলাম যে 24,700-এ আসলে আমাদের টার্গেটটা ফুলফিল হবে। তো সেখানে আমাদের ফার্স্ট ওখান থেকে আমরা প্রফিট বুক করে বেরিয়ে যাব অ্যাজ পার আওয়ার ডিসিপ্লিন অ্যান্ড রুলস। আর তারপরে কি করব, এখান থেকে কি বাই করব? না, এখান থেকে অবশ্যই আমরা বাই করব না, আমাদের টার্গেট থাকবে আবার সেলে। সেটা কখন করব? যখন নিফটিতে আবার এখান থেকে টাচ করে পুল ব্যাক হয়ে আবার নিচের দিকে আসবে, তখন সেই ক্যান্ডেল আমরা দেখব, ফলো করব, তারপরে আমরা ওখান থেকে আবার সেল সাইডেই ট্রেড নেব। সেই সেল সাইডের ট্রেডটা আবার ওখান থেকে দেখব কতটা পয়েন্ট আমরা ক্যাপচার করতে পারি, তখন আবার ক্যালকুলেশন করে দেখা যাবে। সেটা কি হিসাবে বলছি না, উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেল কেন আমরা বিশ্লেষণ করে বলছি? এই কারণেই, তার কন্টিনিউয়াস ও 4 উইক সেলিং এসছে, এবং এই ক্যান্ডেলের সেলিংটা অনেকটাই বড় হয়েছে। সেই জন্যই আমার যেটা মনে হয়, মানে অ্যাজ পার মাই অ্যানালাইসিস, যে এইখানে টাচ করে ও একটা আবার এখান থেকে একটা হল্ড ক্যান্ডেল বানানোর চেষ্টা করবে। পরের উইকে করবে কি, এরকম টাইপের একটা ক্যান্ডেল আবার বানানোর চেষ্টা করবে নিফটিতে, আর সেটা হবে একটা বড় সেল সিগন্যাল। কিরকম? এরকম টাইপের, এই টাইপের একটা রেড ক্যান্ডেল ও বানানোর ট্রাই করবে এই সপ্তাহে। না, সেটা হলো তোমার আসছে মানে আগামী সপ্তাহের তারপরের সপ্তাহে। এরকম একটা যদি হয়, তখন আমরা কিন্তু এখান থেকে বড় রকম টার্গেটের জন্য তৈরি হতে পারি। কিন্তু এখন কি করব, যেটা আমাদের প্রারম্ভিক যে ট্রেড আছে, যে ট্রেডটা আমরা রেখেছি, সেই ট্রেডটাকে আমাদের টার্গেট ফিল আপ ক্লোজ, তারপরে আবার আমরা ওয়েট করব এই জন্য 25,050 থেকে 25,100 অবধি। ওখান থেকে যখন আবার ওয়ান ডে ক্যান্ডেলে কোনো সেল সিগন্যাল পাবো, আবার সেল করব। কেননা যেটা আমি এখানে তোমাদের বললাম, যেটা আমরা ওয়ান ডে ক্যান্ডেলে দেখতে পেয়েছি, যদি ওয়ান ডে ক্যান্ডেল অন করি তাহলে সেই স্ট্রাকচারটা কিন্তু এখনো ভ্যালিড আছে। যখন নিফটি 25,250-র উপরে কোনো ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা বাই করার জন্য তৈরি হব। তার আগে কোনো রকম বাই এখানে নেই। আর একটা বাই করতে পারি, সেটা পরে, ওটা 24,400 থেকে যখন কোনো উইকলি ক্যান্ডেল তোমার পজিটিভ দেখাবে সেই সময়। আদারওয়াইজ এখানে কোনো এখন আপাতত বাইং এর সিম্বল নেই নিফটির ক্ষেত্রে অ্যাজ পার দ্য পজিশনাল বেসিস। বাট ইন্ট্রাডেতে অলওয়েজ বাই অলওয়েজ সেল আছে। তো ইন্ট্রাডে চার্ট আমরা তো খুব একটা এক্সপ্লেন করি না, সেই জন্য আমি এখানে, আমরা হচ্ছে সুইং ট্রেডার, পজিশনাল ট্রেডার, আমরা পজিশনালি ট্রেড করবো আর এইভাবেই ট্রেড করব। আর এবার একটু ব্যাংক নিফটি দেখে নিই, ব্যাংক নিফটিতে কি বোঝাচ্ছে। ব্যাংক নিফটিতে আসলে আমি দেখতে পাবো, প্রথমে উইকলি খুলে নিই। উইকলি ক্যান্ডেল দেখলেই বোঝা যাবে ব্যাংক নিফটি একটা স্ট্রং স্ট্রং সাপোর্ট জোনেই আছে। ব্যাংক নিফটিতে উইকলি ক্যান্ডেলে কোনো রকম সেল সেইভাবে নেই। এটা হচ্ছে একটা স্ট্রং এরিয়া, 56,100 থেকে এই এটা হচ্ছে 55,900 ধরে নিতে পারো, 200 পয়েন্ট 100 থেকে, মানে 56,100 থেকে 55,900। এটা একটা স্ট্রং
ডিমান্ড এরিয়া ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটিতে সেই জন্য এখানে কোনো যদি ওয়ান ডে ক্যান্ডেল তৈরি হয় এই পোর্শনটাতে, তাহলে আমরা ওয়ান ডে ক্যান্ডেলে চলে যাব। ওয়ান ডে ক্যান্ডেলে গিয়ে এখানে আবার অ্যানালাইসিস করে দেখি যে কোনো ট্রেড আমরা নিতে পারি কিনা। তো দেখো, যদি ব্যাংক নিফটিতে কোনো ওয়ান ডে ক্যান্ডেল এরকম বানায়, ঠিক এই রকম যদি বানায়, তাহলে কিন্তু আমরা আবার ব্যাংক নিফটিতে বাইং এর জন্য দেখতে পারি। ব্যাংক নিফটিতে সেলিং এর এখনো কোনো রকম সম্ভাবনা নেই যতক্ষণ না এই বেসটাকে ব্রেক করছে। ব্রেক করে যদি এখানে ক্লোজ করে, তখন একটা তোমার 500 to 700 পয়েন্টের জন্য সেল অফ হতে পারে, কিন্তু আদারওয়াইজ এখানে নেই। আর ব্যাংক নিফটির একটা রেজিস্ট্যান্স এখানে পড়ে গেছে, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে 57,350। এটা একটা ভালো রেজিস্ট্যান্স হয়ে গেছে ব্যাংক নিফটির পক্ষে। তো আমাদের ট্রেডিং করতে হলে ব্যাংক নিফটিতে প্রথমত আমরা বাইং এর দিকে দেখবো, সেলিং এর দিকে এখন আমরা অতটা যাব না। কারণ যাব না কেন? কারণ ব্যাংক নিফটি এটা একটা বড় দেখো, এখানে কেন আমি বলছি এই জায়গাটা, এটাও কিন্তু একটা স্ট্রাকচার। তুমি যদি দেখো ভালো করে, এই জায়গাটায় ব্যাংক নিফটি কিন্তু একটা বড় স্ট্রাকচার ব্রেক করেছে। এটাকে বলা হয় কি যেন, একটা বেস অফ স্ট্রাকচার না কি এরকম কিছু একটা বলি। তো অত আমি ট্রেডিং টার্ম অতটা বলতে পারছি না, কিন্তু আমি চার্টে যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ক্যান্ডেল কনসলিডেশন করেছিল ওয়ান ডেতে, তারপরে এই ক্যান্ডেলটা একটা ব্রেক করে, তার মানে এটাকে আমি ব্রেক অফ স্ট্রাকচার হিসাবেই ধরতে পারি। কারণ এইখানে মানে স্ট্রাকচার ব্রেক হওয়ার পরও ব্যাংক নিফটিকে নিচে নিয়ে আসার চেষ্টা করেছিল সেলাররা এই পয়েন্টে, কিন্তু সেলার ওরা কামিয়াব হয়নি। আবার ব্যাংক নিফটি কিন্তু উপরের দিকেই চলে গেছে। তো সেই জন্য এই স্ট্রাকচারটাকে যদি ব্যাংক নিফটি ব্রেক করে, তাহলেই একটা বড় সেল অফ আমরা দেখবো। আদারওয়াইজ ব্যাংক নিফটিতে কিন্তু মানে অ্যাজ পার পজিশনাল বেসিসে এখনই সেল অফে যাব না। ইন্টারডে আলাদা ব্যাপার, ইন্টারডেতে ঘন ঘন সেলও হয়, ঘন ঘন বাইও হয়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু যেহেতু আমরা পজিশনাল ট্রেডার, পজিশনালি আমরা অ্যানালাইসিস করব। তো পজিশনালের পক্ষে ঠিক একই জিনিস। এখান থেকে যদি ব্যাংক নিফটি কোনো গ্রিন ক্যান্ডেল বানায়, তখন আবার আমরা এটার নিচে স্টপ লস রেখে ব্যাংক নিফটিকে বাই করতে পারি, এবং এবং সেটা ফার্স্ট টার্গেট হয়ে যাবে এতখানি, 57,200 এই পোর্শন। পজিশনাল বাইং এর কথা বলছি, এই পোর্শন। নেক্সট, যদি কোনো কারণে এই 57,400টা ব্রেক করে একটা ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু আবার ব্যাংক নিফটি বড় বাইং হতে পারে। তো এইটা হচ্ছে ব্যাংক নিফটির একটা কি বলবো অ্যানালাইসিস। এবং উইকলি বেসিসে কিন্তু ব্যাংক নিফটি যথেষ্ট স্ট্রং। কেন আমি দেখো কেন বলছি উইকলি বেসিসে ব্যাংক নিফটি স্ট্রং কেন? কারণ ব্যাংক নিফটিতে উইকলি বেসিসে দেখা যাচ্ছে এই যে 55,188 এই পোর্শনটা, এই জায়গাটা যদি আমি একটা লাইন টেনে নিই, এই পোর্শনটা কিন্তু ব্যাংক নিফটি একটা স্ট্রং ডিমান্ড জোন আছে। কেন দেখো, খুব সিম্পল ভাবে বলছি, এইখান থেকে একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছিল সেলাররা এবং চাইছিল ব্যাংক নিফটিকে এখান থেকে আবার নিচে নিয়ে এসে বড় সেলের সম্মুখীন করে দেবে, কিন্তু ব্যাংক নিফটি তা করেনি। না করে ও এখান থেকে কিন্তু উইকলি বেসিসে একটা স্ট্রং বুল ক্যান্ডেল বানিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু ব্যাংক নিফটি এখন আপসাইডে আছে বেশ কয়েক সপ্তাহ ধরে। সেজন্য ব্যাংক নিফটিকে সেইভাবে ভাঙতে হলে এটার নিচে মানে এই 53,500-এর নিচে যদি আনতে পারে, তখন আবার 4,000 পয়েন্টের আমরা সেল অফ দেখবো। আদারওয়াইজ ব্যাংক নিফটি সেইভাবে সেল অফ নেই এখন আপাতত। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা আমি বলে দিলাম, পজিশনাল বেসিসে আমরা সবসময় বাইং এর দিকে দেখব এবং আমাদের স্টপ লস এটা থাকবে যেটা আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখলাম, আর টার্গেট এরকম।
মানে ওই ধরো 300-400 পয়েন্টের স্টপ লস, 1000 to 1200 পয়েন্টের টার্গেট, এই রেখে ব্যাংক নিফটিতে ট্রেড করব। আগের আগের সপ্তাহেও দেখো ব্যাংক নিফটি চেষ্টা করেছিল, কিন্তু নিফটির জন্য যে কারণে হোক ও নিচের দিকে চলে এসছে, কিন্তু সেইভাবে এখনো ব্যাংক নিফটিতে সেই সেলিং নেই, প্রবাবিলিটি কম আছে, যেটা নিফটিতে আমরা দেখলাম। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের নিফটি এবং ব্যাংক নিফটির অ্যানালাইসিস। এখান থেকে আর কিছুই না, আমাদের লক্ষ্যটা একটাই, প্রাইস অ্যাকশনটাকে খুব ভালোভাবে শেখা, এবং প্রাইস অ্যাকশন কীভাবে কাজ করে এবং সেটা পজিশনাল বেসিসে যদি তোমরা ট্রেড করো বা অ্যানালাইসিস করো খুব ভালো বুঝতে পারবে। আর পজিশনাল বেসিসে ট্রেড করে যখন বেশ কিছু ক্যাপিটাল বানিয়ে নিতে পারবে, তখন যদি ইচ্ছা হয় ইন্ট্রাডে করলে, আদারওয়াইজ ইন্ট্রাডে কিন্তু খুব ভোলাটাইল। আমার মতে পজিশনাল ট্রেড অ্যাজ এ বিগিনার হোক বা যারা ওয়েল জেনারেট করতে চাও তাদের পক্ষে আমি বলবো পজিশনাল ইজ বেস্ট, সুইং ট্রেডিং ইজ বেস্ট। সেখানে তোমার লসও নিজের কন্ট্রোলে থাকে, আর টার্গেটও তুমি বড় পাবে। যেটা তুমি চাইছিলে ইন্ট্রাডেতে করবে, সেই টার্গেটটা তোমার পজিশনালে আসবে, ধৈর্য ধরে যদি তুমি ট্রেডটাকে করতে পারো। এই ছিল নিফটি এবং ব্যাংক নিফটির আগামী সপ্তাহের একটা বিশ্লেষণ। যদি এরকম ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ততক্ষণ স্টে সেফ, স্টে ডিসিপ্লিন, ট্রেড স্মার্ট,